জলপাইগুড়ি শহরে বাড়ছে নেশার জাল, আর তারই প্রভাব পড়ছে সাধারণ ব্যবসায়ীদের উপর। এবার চুরির ডাব ও নারকেল বিক্রি করতে নেশাগ্রস্ত যুবকদের আনাগোনায় উদ্বিগ্ন দিনবাজার এলাকার ডাব ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সমাজে যাদের ব্রাউন সুগার সেবনকারী হিসেবে চেনে, সেই সমস্ত নেশায় আসক্ত যুবকেরা বিভিন্ন বাড়ি থেকে ডাব ও নারকেল চুরি করে কম দামে বিক্রি করতে আসছে বাজারে। এতে একদিকে যেমন ব্যবসার সুনাম নষ্ট হচ্ছে, তেমনই বেড়ে চলেছে অপরাধমূলক কর্মকাণ্ড। দিনবাজারের ডাব ব্যবসায়ীদের বক্তব্য, কিছু অসাধু ব্যবসায়ী হয়তো লোভে পড়ে কম দামে এই চুরি করা ডাব বা নারকেল কিনে নিচ্ছেন, তবে অধিকাংশ ব্যবসায়ী এই ধরনের কাজ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তাঁদের কথায়, নেশার টাকার জোগাড় করতেই এইসব জিনিস চুরি করে বিক্রি করতে আসছে। আমরা এই ধরনের জিনিস কিনি না এবং অন্যদেরও সচেতন থাকার অনুরোধ করছি। এদিকে জলপাইগুড়িকে নেশামুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে তৎপর জেলা প্রশাসন ও পুলিশ। গতকাল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নেশার সামগ্রী সহ দুজনকে আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি যারা নেশার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে জেলা পুলিশ। নেশা ও চুরির এই বাড়বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষও। প্রশাসনের কড়া নজরদারি ও ব্যবসায়ীদের সচেতনতার মাধ্যমেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলে মনে করছেন অনেকে। বিষয়টা এটা কি যে এখন তো জানো শহরের মধ্যে ব্রাউন সুগারের জন্য কত ব্যাপার চলতেছে। এখন বাচ্চা ছেলে আমাদের এখানে এখন কি হচ্ছে যে বাচ্চা ছেলে বাড়ির থেকে ডাব চুরি করে, কারণ অন্য মানুষের বাড়ির থেকে চুরি করে নিয়ে চলে আসছে। আইসে এখন 8 থেকে 10টা গ্রুপ হয়ে গেছে এখন কারোর মধ্যে। আর সবাই কি করে বলো তো, বাড়ির থেকে ডাব চুরি করে নিয়ে আসলো, কারো বাড়ির থেকে আইসে বাজারে বিক্রি করছে আর বেচে আর ব্রাউন সুগার খাচ্ছে। এখন আমরা দেখি এখানেও বিক্রি হচ্ছে। হ্যাঁ, তোমরা নাও ডাব। আমি তোমাকে বললামই যে আমরা না করে দিই আর অন্য কেউ নিয়ে নিচ্ছে। তোমরা কি চাও? আমার চাই যে বন্ধ, আমরা চাই কি আমাদের দিলে মাংনা দামে দিয়ে যায়, যে নিমে সব লাভ বেশি লেন। কি বলতো, পরিবেশ তো নষ্ট হচ্ছে না, বাচ্চা ছেলে। মানে এখন কি ডাবও ছাড়ছে না? হ্যাঁ, ওই দাও বাজারে 10 কোনো দোকানদারকে তুমি জিজ্ঞাসা করো, নিয়ে আসবে। অনেকজন না করে দিচ্ছে, 2-1জন নিয়ে নিচ্ছে। এখন এরা কি পরিবেশ 10টা ছেলে, ওদের সঙ্গে 5-6টা গ্রুপ হয়ে যাচ্ছে। এটা কি ব্যবসা নষ্ট হচ্ছে না? ব্যবসা আমাদের তো কিছু হবে না, লেকিন ব্যবসার থেকে বড় হয়তো পরিবেশটা নষ্ট হচ্ছে। বাচ্চা ছেলে ব্রাউন সুগার খাচ্ছে, দুটো লোক দেখবে কী হয়, রাস্তার মধ্যে মাঝখানে খাই দিচ্ছে। এইখানেই কিছুদিন আগের ঘটনা আছে, পয়সা নিল, তারপরে এইখানে এই সামনের গলিতে ওখানে ফয়েল পেপার না কী জানি হয়, ওইটা নিয়ে তোদের মধ্যে নিয়ে আসে, তোদের মধ্যে বসে টানাটানি চালু করি। এতে হলো পরিবেশটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। এখন এদের দেখানো তোমাকে বললাম, 10টা দোকানদার যিনি, আমরা তো নিচ্ছি না, মোটামুটি 4-5 জন নেয় না, কেউ নিয়ে নিচ্ছে ব্রাউন সুগার জন্য। আর বাচ্চারা ওইটাই, আর বেশি বয়স না তো, 14 হবে, 15 হবে, ম্যাক্সিমাম 20 বছরের ছেলেবেলে বাড়ির থেকে চুরি করে, কারো বাড়ির মানুষের বাড়ির থেকে নিয়ে আসছে চুরি করে, আর এখানে বাজারে বিক্রি করতেছে। আর ওই টাকাতে এরকম না কোনো পেটের জন্য করতেছে, খাচ্ছে ব্রাউন সুগার, সেটাই সমস্যা।